এই ফন্ডেন্ট ক্লেগুলো আমার কাছে অনেক দিন ধরেই রাখা ছিল। কিছুটা দিয়ে কাজ করেছিলাম আর বাকিটা রয়ে গিয়েছিল। আর অনেক দিন থেকে হাওয়া লেগে একটু শক্তও হয়ে যাচ্ছিল। আজ ভাবলাম এই ফন্ডেন্ট ক্লে দিয়ে গোলাপ ফুল বানানো যাক। সামনেই সরস্বতী পুজো আসছে। কম বেশি আমরা সবাই মাথাতে গোলাপ ফুল আঁটবই। আর এখন গোলাপ ফুলের যা দাম বেড়েছে, ওরে বাপরে! প্রথমে ক্লেটাকে গোল গোল করে নিলাম ছোট করে, তারপরে হাত দিয়ে চেপে পাপড়ির মতো করে নিলাম। মানে গোলাপ ফুলের পাপড়িটা ঠিক যেরকম হয় সেরকম শেপ একটা দিয়ে নিলাম। তারপরে একটু হাওয়াতে আমি শুকনো করতে রেখেছিলাম। সঙ্গে সঙ্গেই পাপড়িগুলো চিটিয়ে দিলে একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেত, বোঝাই যেত না। তাই একটু হাওয়া দিয়ে নিতে হবে যাতে একটু শুকনো হয়ে যায়। তারপরে পাপড়িগুলো একে অপরের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এই দেখো, আমার গোলাপ ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি প্রথমেই বানিয়েছি একটা ইয়েলো কালারের গোলাপ ফুল। এরপর 10 নাম্বার একটা ইউপিন দিয়ে সেটার মাথার মধ্যে একদম ফুলটাকে বসিয়ে দিলাম। লাগছে তো পুরো একদম দোকানের কেনা গোলাপ ফুল। এরকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিলাম। এটা একটা মিষ্টি কালারের বানিয়েছি। প্রথমে ইয়েলো, তারপরে মিষ্টি। যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটা দিয়েই করতে পারো। ফন্ডেন্ট ক্লেগুলোর দাম মাত্র 5 টাকা। কিন্তু বাজারের ওই গোলাপ ফুলগুলো কিনতে গেলে খুব কম করে তো 10 থেকে 15 টাকা পিস নিয়েই নেয়। এরপর দেখো আমি আরও একটা লাল কালার দিয়ে করে নিলাম, কারণ হলুদের সাথে লাল কালারটা বেশ মানায়। তাই হলুদ কালারের ফুল বানিয়েছি। লালটা বানাবো না সেটা তো হয় না। আর আমরা গোলাপ ফুল বলতেই চিনি লাল রঙের গোলাপ। তাই লাল রঙের একটা গোলাপ বানিয়ে নিলাম। সেমভাবেই প্রথমে গোল করে নিয়ে তারপরে গোলাপ ফুলের পাপড়ির শেপটা দিয়ে নিলাম। তারপরে একটু শুকনো করে নিয়ে তারপরে একে অপরের সাথে অ্যাটাচ করে 10 নাম্বার ইউপিন দিয়ে সুন্দরভাবে গোলাপ ফুলটাকে কাটার উপরে বসিয়ে দিলাম। এইভাবে আরও কয়েকটা গোলাপ ফুল করে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো সবাই খুব ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কিন্তু সরস্বতী পুজোর জন্য এইভাবে গোলাপ ফুল বানিয়ে মাথায় আটকাতেই পারো। দেখতে দেখো কি সুন্দর লাগছে।